দেখো একদম লজেন্সের মতো শেপ চলে আসলো। দেখলে কেউ বলবে মোল্ড ছাড়া এখানে আমি লজেন্স বানিয়েছি। সামান্য দুটো কাঁচা আম দিয়ে কেমিক্যাল ছাড়া বাড়িতেই এইরকম চকলেট বানিয়ে যদি রাখা যায়, বাড়িতে বাচ্চা থাকলে যখন চাইবে তখনই মন খুশি খেতে পারবে। বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এই লজেন্স খুব মজা করে খাবে। এনে চলাই একটা একটা করে দেবো। এনে ভজু, এনে অর্ণব খাবি তো? এনে। কেমন হয়েছে? ভালো। এরকম ভাবে চকলেট বানিয়ে দিতে বলবি তোর মায়েদেরকে। খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন তো শুধু কাঁচা নয়, পাকা আমও উঠে গেছে। এখন যেহেতু আমের সিজন, এই গরমের সময় বছরে একবারই আসে এই আমের সিজন। এই কাঁচা আম বা পাকা আম দিয়ে আমরা সবসময় ভাবি কি কি রেসিপি বানিয়ে রাখা যায়। সেই রকম আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে লজেন্স, যা বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু লজেন্স খেতে খুব কম বেশি খুব ভালোই বাসি। কাঁচা আমের এই টক মিষ্টি লজেন্সটা খেতে যেমনই হয় মজার, বানানোও কিন্তু খুবই সহজ। খুব সহজভাবেই আজকে বানাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার রেসিপিটা দেখলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, কোনো রকম কেমিক্যাল ছাড়া। দোকানে তো এই কাঁচা আমের যে লজেন্সগুলো পাওয়া যায়, ওতে অনেক ফুড কালার মেশানো থাকে বা কেমিক্যাল যুক্ত থাকে। কেমিক্যাল ছাড়া কাঁচা আমের লজেন্সটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এই দুটো কাঁচা আম দিয়ে আজকে অনেকগুলো লজেন্স বানিয়ে দেখাবো। আর দেখো একদম টাটকা গাছের আম, গাছ থেকে পেড়ে আনা হয়েছে। এই আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ছোলটা ছাড়িয়ে নেব। আমগুলোকে পরিষ্কার করে চোপাটা ছিলে নিয়েছি। এইবারে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। এখানে আমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। আর আমাদের গাছে কিন্তু এখনো কাঁচা পাকা দু রকমই আম রয়েছে। আমাদের গাছের আমগুলো এত খেতে ভালো লাগে। এখন কিন্তু একটা গাছের আম পেকে গেছে, এখনো একটা গাছের আম কাঁচা রয়েছে। সেই কাঁচা আমের গাছ থেকে এই আমগুলো পেড়ে নিয়ে এসেছি। এখানে আমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে আমটাকে একটু পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে নিয়েছি একটা বাটির মধ্যে জল। এই জলটা দিয়ে দেবো। জল না হলে তো আমটা পেস্ট করা যাবে না। খুব বেশি জল নেব না, এখানে আমি হাফ কাপের মতো জল নিয়েছি। জলটা দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইরকমভাবে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আর এখন আমটাকে ছেঁকে নেব, কারণ অনেক সময় এই আমের মধ্যে কিন্তু চোঁচ থাকে, সেই চোঁচটাকে আলাদা করে নেব, তাহলে লজেন্সটা খুব ভালো হবে। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা, এখানে আমের গাদরা বের করে নিয়েছি। দেখো ঠিক এই রকম হয়েছে। আর ছেঁকে নেওয়ার পরে একদম কতটা স্বচ্ছ আর ফাইন হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমের যে গাদরা বের করেছিলাম ওটা এখন বাটি মেপে তারপরে কড়াতে দেব। এখানে আমি বাটি মাপ করেছি। বাটি মাপটা করে দিলে তাহলে কিন্তু চিনির পরিমাপটাও খুব ভালো বোঝা যাবে। এখানে আমি কিছুটা কম 1 বাটি আমের গাদরা হয়েছে, এটা কড়ার মধ্যে দিয়ে দেব। ঠিক যতটা আমের গাদরা নিয়েছিলাম বাটি মেপেই, ঠিক ততটাই আমি চিনি নিয়েছি। চিনিটাও এখন এই আমের গাদের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে চিনির সাথে আর আমের গাদরার সাথে মিশিয়ে নেব। চিনিটা গলার পরে এখানে কিন্তু আমের এই যে গাদরা রয়েছে এটা পাতলা হয়ে যাবে। তখন কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আবারও আমি জাল করে করে এটাকে একটু শক্ত করে নেব। লজেন্সের স্বাদটা একটু আরও ভালো করার জন্য এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব।
বন্ধুরা কতটা সুন্দর ফুটে উঠেছে দেখো, যত ফুটছে যত গাঢ় হচ্ছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে আরও ভালো লাগছে। লজেন্সের স্বাদটা আরও টক মিষ্টি করার জন্য এখানে একটা জলজিরা নিয়েছি, জলজিরাটা দিয়ে দেবো, একদম দোকানের মতো স্বাদটা চলে আসবে। বন্ধুরা দেখো জলজিরাটা দেওয়ার পরে কালারটা আরও কতটা সুন্দর চলে আসলো। এটাকে আমি আরও একটু ঘন করে নেব। বন্ধুরা আমি তো প্রথমেই বলেছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকেই লজেন্সটা বানিয়ে দেখাবো। বন্ধুরা এখানে লজেন্স বানানোর জন্য আমের গাছটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখানে বাটিতে আমি একটু জল নিয়েছি, চেক করে দেখে নেব এটা লজেন্সের শেপের মতো এসেছে নাকি। এইখানে আমি একটু আমের যে গাদরা সেটা দিয়ে দিয়েছি, এটা এখন দেখে নেব একটু চেক করে। এই দেখো বন্ধুরা একদম হাতের মধ্যে জড়ো হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু গড়িয়ে পড়ছে না। এখানে লজেন্সের জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। আর আমি আজকে কোনো রকম মোল্ড ছাড়াই এই চকলেটটা বানিয়ে দেখাবো। তোমরা চাইলে এই অবস্থাতে মোল্ডেও ঢেলে নিতে পারো। এটা একটু আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা লজেন্স তৈরি করার জন্য এইখানে এই যে গাদরা যে বানিয়ে ঢেলে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়েছে, এখনও গরম রয়েছে, হালকা গরম অবস্থাতেই এগুলো লজেন্সের শেপ দিয়ে দেবো। আর এখানে একটা থালার মধ্যে আমি একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দেব। চিনি গুঁড়োটা ছড়ালে এই লজেন্সটা কিন্তু খুব ভালোভাবে তোলা যাবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এখানে আমি 3 চামচের মতো চিনিকে মিক্সিংতে একটু গুঁড়ো করে নিয়েছি, থালার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি থালার মধ্যে এই চিনি গুঁড়োটাকে ছড়িয়ে রাখবো, যাতে লজেন্সগুলো এর মধ্যে আমি রাখতে পারি। আর লজেন্সগুলো আজকে আমি মোল্ড ছাড়া হাতেই বানাবো। তোমরা চাইলে একদম কড়া থেকে নামিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দিলেই কিন্তু একদম খুব সহজেই লজেন্স হয়ে যাবে। কিন্তু যাদের বাড়িতে মোল্ড নেই তারা কিন্তু ঠিক এই রকমভাবে শেপ দিয়ে নিতে পারবে। দেখো আমি কিভাবে শেপ দিচ্ছি। এখানে কিন্তু বাটিতে আমি অল্প একটু জলও রেখেছি, জল হাত করে করেই তুলে নিতে হবে, নাহলে হাতের মধ্যে জড়িয়ে যাবে। হাতের মধ্যে আমি একটু জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এক সাইড থেকে একটু একটু করে আমি তুলে নেব। লজেন্স বানানোর জন্য আমি হাতের মধ্যে একটু তুলে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি, তারপরে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু গোল করে নেব। গোল করে এইভাবে একটু থেবলে এইভাবে একটু লম্বা করে নেব। দেখো একদম লজেন্সের মতো শেপ চলে আসলো। দেখলে কেউ বলবে মোল্ড ছাড়া এখানে আমি লজেন্স বানিয়েছি। এইবার এটা হাত থেকে তুলে নেব, নিয়ে এই একদম চিনির মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি এখান থেকে একটু লজেন্স বানানোর জন্য আমের এই গাদরাকে তুলে নিলাম, নিয়ে হাতের মধ্যে দিয়ে একটু এইভাবে গোল করে নেব। আবারও একটা বানিয়ে নিয়েছি, এইভাবে চিনি গুঁড়োর মধ্যে রেখে দেব। আবারও এখানে আমি বানিয়ে নিয়েছি, আমি এইরকম একটু লম্বা শেপের বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। এইভাবেই আমি প্রত্যেকটা লজেন্স বানিয়ে নেব। বন্ধুরা এখানে লজেন্সগুলো দেখো শেপগুলো কত সুন্দর দিয়ে নিয়েছি আর দেখতে কত ভালো লাগছে। লজেন্সগুলো এতটা সুন্দর হয়েছে, দোকানে কিন্তু অনেক কেমিক্যাল দিয়ে লজেন্স বানানো হয়, বিনা কেমিক্যালে আজকে বাড়িতে একদম ঘরোয়া উপায়ে আমি বানিয়ে নিলাম কাঁচা আমের লজেন্স। এই চকলেটগুলো কিন্তু তোমরা 2 থেকে 3 মাস কাঁচের জারের মধ্যে রেখেও খেতে পারবে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আমি এখানে যে এই লজেন্সগুলো বানিয়েছি, এখানে দেখো ছোট ছোট সব আমার এগুলো পুচকে পুচকে দেওয়ার চলে এসেছে লজেন্স খাবে বলে, ওদেরকেই আমি টেস্ট করিয়ে দেখাবো আজকের লজেন্স কেমন হয়েছে। আর তাদের সাথে সাথে অর্ণবও দাঁড়িয়ে পড়েছে ওখানে। এনে চলাই একটা একটা করে দেবো। এনে ভজু, এনে অর্ণব খাবি তো, এনে। কেমন হয়েছে? ভালো। এরকম ভাবে চকলেট বানিয়ে দিতে বলবি তোর মায়েদেরকে। খুব ভালো হয়েছে। না বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, ওরা লজেন্সগুলো খেয়ে নিল, বলছে খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে খুব সহজভাবেই এইরকম লজেন্স বানিয়ে রাখতে পারো, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা টাটা।